রাজনীতি রাজনৈতিক বিরোধিতায় সংসদের বাড়িতে হামলা। দিলীপ ঘোষের খড়গপুরে বাংলোয় হামলা কর্মীদের। অজিত মাহাতোর নেতৃত্বে দরজা ভেঙে ঢুকে হামলা চলে। এর আগে কর্মীদের সঙ্গে বিবাদে কাপড় খোলার হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। কিন্তু এ কেন ক্ষমা চাইলো না? এ তো ক্ষমা চাইলে আমরা কি এখানে কষ্ট করে আসতাম? এখানে কর্মীর জাতির কথা কেন বলবো? আজকে কোন আসামের কোন কর্মী অপরাধ করেছে? আজকে ঝাড়খণ্ডের কোন কর্মী অপরাধ করেছে? আজকে উড়িষ্যার কোন কর্মী অপরাধ করেছে? আজকে পুরুলিয়ার কোন কর্মী অপরাধ করেছে? যারা করেছে তার বিরুদ্ধে মুখোশ খুলুক, মানে কাপড় খুলুক, আমাদের কোনো বলা ছিল না। যারা বলেছিল 50,000 লোক নিয়ে আসবে, তারা 200 লোক নিয়ে এসছে, কারণ তাদের পিছনে লোক নেই। ওকে ও ক্ষমা চাক, কেন আমার বাড়িতে এসছে লোক মাতালদের নিয়ে? ওর নেতাগিরি আমি গুছিয়ে দেবো। ওর মতো এই যে চোর দালাল যতগুলো নেতা না, সব কটার মুখোশ খুলে দেবো। কে কার কাছে টাকা নিয়ে আমি জানি, আর প্রকাশ্যে বলো আমি বলিনি এখনো। কর্মীদের মতো সাধারণ সরল মানুষদের কথা বকা বানায়, ওরা কিছু দিতে পারবে না। দিলীপ ঘোষকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা চাইলে হামলা হতো না। মন্তব্য কর্মী নেতাদের। হামলার সমালোচনা করে অবস্থানে অনড় দিলীপ ঘোষ। ক্ষমা চাইলো না। এ তো ক্ষমা চাইলে আমরা কি এখানে কষ্ট করে আসতাম? এখানে কর্মীর জাতির কথা কেন বলবো? আজকে কোন আসামের কোন কর্মী অপরাধ করেছে? আজকে ঝাড়খণ্ডের কোন কর্মী অপরাধ করেছে? আজকে উড়িষ্যার কোন কর্মী অপরাধ করেছে? আজকে পুরুলিয়ার কোন কর্মী অপরাধ করেছে? যারা করেছে তার বিরুদ্ধে মুখোশ খুলুক, মানে কাপড় খুলুক, আমাদের কোনো বলা ছিল না। ও ক্ষমা চাক, কেন আমার বাড়িতে এসছে লোক মাতালদের নিয়ে? ওর নেতাগিরি আমি গুছিয়ে দেবো। ওর মতো এই যে চোর দালাল যতগুলো নেতা না, সব কটার মুখোশ খুলে দেবো। কে কার কাছে টাকা নিয়ে আমি জানি, আর প্রকাশ্যে বলো আমি বলিনি এখনো। কর্মীদের মতো সাধারণ সরল মানুষদের কথা বকা বানায়, ওরা কিছু দিতে পারবে না। নবান্নে কর্মীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ডাকেই নবান্নে কর্মী নেতারা। কর্মী সমাজের দাবি দাওয়া নিয়ে বৈঠকে আলোচনা। গত কয়েকদিন ধরে তাদের দাবি নিয়ে চলছে বিক্ষোভ। এগরায় ভয়াবহ বিস্ফোরণে নিহত 9। এগরায় পৌঁছেই সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি বিরোধী দলনেতার। পাল্টা কটাক্ষ তৃণমূলের। রামপুরহাটের বগডুই থেকে আজ পর্যন্ত যা ঘটেছে, তার মূলে এই রাজ্যের পুলিশ মন্ত্রীর 1 মিনিটও চেয়ারে থাকা উচিত নয়। এই মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রী যেখানে রাজধর্ম পালন করছেন, আসলে ওদের হাতে কোনো ইস্যু নেই। ওরা এনআইএ চাইবে কি? মুখ্যমন্ত্রী বলছে না এনআইএ হলো আমার কিছু এসে যায় না, আমার কোনো আপত্তি নেই। তো এর থেকে স্বচ্ছ প্রশাসন, যদি কোথাও কোনো গাফিলতি থাকে, ঘটনার পর ব্যবস্থা হবে, হবে। এগরা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি হাইকোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার অনুমতি চাইলেন বিরোধী দলনেতার আইনজীবী। জরুরি মামলার অনুমতি আদালতের বৃহস্পতিবার শুনানি। এগরায় দাঁড়িয়ে ফের এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর। প্রমাণ লোপাট করে দেবে রাজ্য পুলিশ, তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিরোধী দলনেতার। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। পুলিশ অবিলম্বে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবকে দিয়ে এখানে তদন্ত অবিলম্বে করা হোক, নইলে সব প্রমাণ মমতা পুলিশ লোপাট করবে। কারণ পুলিশের সঙ্গে এদের ভাগ বাটোয়ারা ছিল। আইসি এগরা প্রতি মাসে 50,000 টাকা করে এএসআই বিশ্বজিৎকে দিয়ে নিয়ে যেত এখান থেকে। তৃণমূলের তো কিছু লুকোনো নেই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরতে হবে, সব বোকা বোকা কথাবার্তা। দীর্ঘদিন তো ওরা রয়েছে, ওই জেলায় রয়েছে। তো ওই একবারও তো গত কয়েকদিনের কোনো টুইটে এই ভানুবাগের গ্রেফতার চাইতে শুনিনি শুভেন্দু অধিকারীকে। তাহলে কি করছিল? এগরা বিস্ফোরণে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বারবার পূর্ব মেদিনীপুরে বিস্ফোরণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা জুড়ে ষড়যন্ত্রের অভিযোগ। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা। স্থানীয় বিজেপি পঞ্চায়েতকেও নিশানা করেন তিনি। এনআইএ-কে সেই ষড়যন্ত্র খুঁজে বের করার আর্জি মুখ্যমন্ত্রী। Let them say whatever we want, truth should come out. We don't have any objection. It is the district of the so-called their leaders. So they have some formula. That formula, let the investigation team to find out. এগরা বিস্ফোরণে নিহত এবং আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের 2.5 লক্ষ টাকা, গুরুতর আহতদের 1 লক্ষ টাকার সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এনডিআরএফ এর টাকা দিয়ে সাহায্য ঘোষণা। কটাক্ষ শুভেন্দুর। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে লোকাল ছেলেমেয়েরা কাজ করে এবং তারা বাড়ির সামনে কাজটা করে বলে যদি প্রবলেম হয়, প্রবলেমটা তাদের ঘাড়েই পড়ে। সত্যি মানবিকভাবে আমরা দুঃখিত। পরিবারগুলোকে
আমরা 2.5 লক্ষ টাকা করে সাহায্য করব যারা মারা গিয়েছে, যারা সিরিয়াসলি ইনজিওর্ড আছেন তাদের চিকিৎসা পরিষেবা সহ 1 লক্ষ টাকা করে তাদের ইমিডিয়েট তাদের হাতে দেওয়া হবে। মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। 2.5 লক্ষ টাকা যেটা পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে, এটা এনডিআরএফ এর টাকা, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের টাকা, ভারত সরকারের টাকা। আপনারা কোনো এমএলএ অফিস, তৃণমূলের অফিস থেকে চেক নেবেন না। গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে যদি চেক দেয়, চেক গ্রহণ করবেন, এই পরামর্শ থাকলো। এগরায় নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি শুভেন্দুর, পাল্টা কটাক্ষ তৃণমূলের। 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এনডিআরএফ ডিজাস্টার রিলিফ ফান্ডের টাকা নয়, রাজ্য সরকারকে প্রত্যেকটা পরিবারকে 10 লক্ষ টাকা করে মিনিমাম ক্ষতিপূরণ দিতে হবে। তিনি যত পাগলের প্রলাপ বকেন, এখন তার কথার গুরুত্ব ওই জন্য বাংলার মানুষ দেয় না। বাংলার মানুষ জানে তিনি রাজনীতিতে ভেসে থাকার জন্য এবং নিজের দলে তিনি কোণঠাসা হয়ে যাচ্ছেন বলে তার দলে নাম্বার বাড়ানোর জন্য এবং কেন্দ্রে বর্তমান তার রাজনৈতিক পিতা অমিত শাহের কাছে গুরুত্ব বাড়ানোর জন্য তিনি মাঝে মাঝে এরকম পাগলের প্রলাপ বকেন। এগরায় শুভেন্দু অধিকারী বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন বিরোধী দলনেতা, দেখা করেন নিহতদের পরিবারের সঙ্গে, কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। এগরায় হুঙ্কার শুভেন্দু অধিকারীর, হিসেব হবে, এক চাকেও ছাড়বো না হুঙ্কার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এগরায় তৃণমূলের প্রতিনিধি দল, তৃণমূলের দলীয় প্রতিনিধি দলে দোলা সেন, মানস ভূঁইয়া, মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, সৌমেন মহাপাত্র। তৃণমূলের প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের, পরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিরা, ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হবে। মুখ্যমন্ত্রী নিহতের পরিবারবর্গের সঙ্গে পাশে থাকবেন, আহতদের পাশে থাকবেন, সব রকম সাহায্য আমরা বাড়িয়ে দেব, তদন্তও জোর কদমে হবে। এগরায় ভানুর 10 কাঠা জমির হদিশ, এই জমিতেও চলতো বেআইনি কারবার। 20 বছর আগে এই জমিতেই বাজি কারখানা তৈরি হয়। গ্রামবাসীদের আপত্তিতে বাড়ি বিক্রি ভানুবাগের। এই জমি থেকে বেআইনি ব্যবসার হাতে খড়ি, বেআইনি ব্যবসায় একেবারে ফুলে ফেপে ওঠে ভানুবাগ, দাবি স্থানীয়দের। এখানে বোম কারবার চলতো, মোটামুটি এই গ্রামের লোকরা সব কিছু এখানে বাস্ট হওয়ার বাদে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এটা 25 ডিসমিল মানে 10 কাঠা মতন জমি, হ্যাঁ, বিক্রি করে দিয়েছে। এগরায় বিস্ফোরণের ঘটনায় 2 জনকে গ্রেফতার করলো পুলিশ। আগেই 4 জনকে আটক করেছিল পুলিশ, তাদের মধ্যেই 2 জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত 2 জন দেবসুন্দর জানা কল্যাণপুর গ্রামের বাসিন্দা এবং তপন দেবনাথ পাঁচরোল গ্রামের বাসিন্দা। বাজিগর ভানুবাগের বিরুদ্ধে লঘু মামলা, পুলিশের এফআইআর নিয়ে উঠছে প্রশ্ন। এগরায় বিস্ফোরণে পুলিশের এফআইআর, ভানু, তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে এফআইআর 188, 304 এবং 286 ধারায় মামলা। ফায়ার সার্ভিস অ্যাক্টের 24 নম্বর এবং 26 নম্বর ধারায় মামলা। কাদিকুল গ্রামে এগরা থানার আইসি মঙ্গলবারই আইসিকে শোকজ করা হয়। বুধবার ঘটনাস্থলে যান আইসি। বিস্ফোরণ স্থলে গেলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ভানু কোথায়? স্থানীয়দের দাবি কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ ওড়িশায় পালিয়ে গিয়েছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবান্নে জানান, যেখানেই পালিয়ে যাক ভানুকে খুঁজে আনবে পুলিশ। সূত্রের খবর, ভানুর খোঁজে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের একটি দল ওড়িশায় রওনা দিয়েছে। এবার তো প্রথম মানে এখানে কাজ হতো, মানে পাকা বাড়ি ছিল 1995 সালে। এখন কাজ হতো মানে এই ফ্যাক্টরি কাজ, বাজির কাজ হতো। বাজির কাজ পর তারপরে এখানে বিস্ফোরণ হলো। বিস্ফোরণ পরে এখানে মারামারি হয়ে গেল তখন গ্রামের লোক সব চাপ দিল যে গ্রামে করা যাবে না। তারপরে সেখানে চলে যায়, বাড়ি থেকে দ্বিতীয় বাড়িতে চলে যায়। দ্বিতীয় বাড়িতে যখন চলে যায় তখন সেখানে বলে বিস্ফোরণ হয়। 1 সালে হয়, হ্যাঁ, বিক্রি করে দিয়েছে প্রথম বাড়িটা। ভানুবাগের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। 20 বছর আগে ভানুবাগের আরও একটি কারখানায় আতশবাজি তৈরি করতে গিয়ে এরকমই ঘটনা ঘটে, আর সেই সময় 5 জন আহত হয়। এর আগে অনেকবার হয়েছে, আমিও পুড়িয়ে গেছিলাম ওনাদের বাড়িতে। দিয়ে আমি আর তাদের সঙ্গে কথাও বলি না, তাদের জায়গাও যাই না। হ্যাঁ, আমি জানি উড়িষ্যায় গেছে। আমাদের গ্রামের কোনো একজন তাকে নিয়ে উড়িষ্যা ছেড়ে দিয়েছে, কোনোদিন গ্রেপ্তার হয়নি।
কোনোদিন প্রশাসন তার অ্যাগনিস্টে কিছু বলেনি, কিছু করেনি প্রশাসন। ভানুবাগ কোনোদিন আরেস্ট হয়নি তো, এখানে আতশবাজি বানানো হতো, কিন্তু এখানে কিছু কিছু খবর আছে যে হাত বোমা যারা তৈরি করা হতো। ভয়াবহ বিস্ফোরণের পর দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভানুবাগের ওপরে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। ভানুবাগের ছেলের বাড়িতে ঢিল উত্তেজিত জনতার। সকাল থেকেই থমথমে খাদিকুল, এখনো কাটেনি মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের রেশ। বিস্ফোরণে কেউ হারিয়েছেন মাকে, কেউ বা সন্তান, কেউ বা হারিয়েছেন নিজের স্বামীকে। প্রিয়জনদের হারিয়ে বিধ্বস্ত গ্রামবাসীরা। গ্রামে এখন শুধুই কান্নার আওয়াজ। দাদা বৌদি মারা গেছে, কতদিন ধরে কাজ করতে এখানে? আমার দাদা 2 মাস। আচ্ছা, এখানে বাজি কারখানা কি শুধু বাজি তৈরি হতো না আবার? বলতে পারবো না, আমরা তো শ্বশুর বাড়িতে থাকতাম, সবাই বলতো বিয়ে বাড়ি আর পুজো টুজো হলে সেই বোম বানানো হতো। রানীগঞ্জে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীর সভা। সিমলাপাল রাজবাড়ি মাঠে বিরোধী দলনেতা জনসভা। আদালতের অনুমতিতে এদিন সভা বিজেপির। নাম না করে জিতেন্দ্র তিওয়ারিকে তোপ অভিষেকের। বান্দবেশ্বরের প্রাক্তন বিধায়ককে আক্রমণ। বড় চোরগুলো চুরি করে বিজেপিতে যায়, মন্তব্য অভিষেকের। হেরে গিয়ে তৃণমূলে ফেরার চেষ্টা, পাল্টা কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারি। এগরায় বিস্ফোরণের জের। হাবড়া অশোকনগরের বিভিন্ন বাজির দোকানে হানা পুলিশের। দোকানে তল্লাশি চালায় তারা, তবে কোনো বেআইনি বাজি উদ্ধার হয়নি বলেই দাবি পুলিশের। হাইকোর্টের অনুমতিতে পরিবর্তিত রুটে মিছিল। শহীদ মিনার থেকে কালীঘাটে মিছিল আন্দোলনকারীদের। হ্যারিকেন হাতে রাজপথে মিছিল। গ্রুপ ডি চাকরি প্রার্থীদের। মিছিলে অসুস্থ হয়ে পড়েন 3 জন। চাকরি প্রার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে ধর্ণা। কলকাতার পর এবার শিলিগুড়িতে ধর্ণায় মহিলা তৃণমূল সদস্যরা। 22 এবং 23 মে টানা 32 ঘন্টা ধর্ণা তৃণমূলের। 100 দিনের কাজ এবং আবাসে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্ণা। ভূমি সংস্কার দপ্তরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী। গেলেন অর্থ সচিবের ঘরেও। কর্মীদের উপস্থিতির হার জানতে চান মুখ্যমন্ত্রী। উপস্থিতি নিয়ে অর্থ সচিবকে গুরুত্বপূর্ণ নির্দেশ। শিলিগুড়িতে গাড়ির এসি গ্যাস ভরাতে গিয়ে বিস্ফোরণ, আহত 4। পাঞ্জাবি পাড়ায় একটি গ্যারেজে সেনাবাহিনীর একটি গাড়িতে এসি গ্যাস রিফিলিং করানোর সময় বিপত্তি ঘটে। দুর্ঘটনায় 1 জন সেনা জওয়ান সহ 4 জন আহত, 3 জন গ্যারেজের কর্মী। 1 জনের অবস্থা আশঙ্কাজনক। মুর্শিদাবাদের সালারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি গুরুতর অবস্থায় ভর্তি। কান্দি মহকুমা হাসপাতালে দলীয় কর্মীদের নিয়ে কার্যালয় থেকে ফেরার সময় আক্রান্ত অঞ্চল সভাপতি মুর সালিম শেখ। অভিযোগ, তৃণমূল কর্মীদের একাংশ তাকে রড দিয়ে বেধড়ক মারধর করে, যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার তৃণমূল নেতৃত্বের। তৃণমূল পঞ্চায়েতে তৃণমূলের বিক্ষোভ, তালা ঘেরাও প্রধান। বীরভূমের সাঁইথিয়ার দেউরিয়াপুর পঞ্চায়েত অফিস ঘেরাও স্থানীয় মহিলাদের। নির্মাণ সহায়ক এবং প্রধানকে পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা। নির্মাণ সহায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আর সেই সঙ্গে এলাকায় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ মহিলাদের, যদিও একে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে অস্বীকার তৃণমূল নেতৃত্বের। তৃণমূল প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে পোস্টার। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিকনা পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল প্রধান কার্তিক মালের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স সহ একাধিক বিষয়ে তোলাবাজির অভিযোগ। বৃহস্পতিবার বাঁকুড়ায় অভিষেকের নবজোয়ার কর্মসূচি, তার আগে এই পোস্টার। বিজেপি সিপিআইএমের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের অভিযোগ অস্বীকার বিরোধীদের। সরকারি জমি দখল করে নির্মাণ কাজ করায় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রধানের কাছে রীনা সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রামবাসীদের। নকশালবাড়ি ব্লকের মনিরাম পঞ্চায়েতের আশাপুর চা বাগান এলাকার ঘটনা। ঘটনাস্থল পরিদর্শন নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের।